নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি নতুন আলুর দমের রেসিপি। আজকে ছোট ছোট নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম করব। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রথমে দেখো আমি একটু কড়াই গরম করে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হওয়ার পর এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। এইবারে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভালো করে লাল করে ভেজে নেব। লঙ্কাটা লাল হয়ে আসার অবধি আমি এটাকে ভাজবো। দেখো আমার লঙ্কা ভাজা মানে হয়ে গেছে, কালার দেখে বুঝতে পারছো। তারপর এখানে দিয়ে দিচ্ছি তোমার কালো জিরে। এখানে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা হওয়ার পরে তখন এখানে মশলাটা দিয়ে দিলাম। এখানে মশলায় ছিল আমার কাজু বাদাম, কিশমিশ, তারপরে হলো তোমার চাল মগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, এসব দিয়ে আমি মিক্স করেছি। তা মিক্স করার পরে তারপরে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে আমি এক এক করে সব পরিমাণ যা মশলা লাগবে সেগুলো দেবো। যেমন ধরো আমি এখন দিলাম নুনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করার পরে এখন আমি এখানে হলুদ দেব। তো হলুদটা দিয়ে দিলাম। তারপরে হলো তোমার যখন নাড়াচাড়া করে নিলাম, হলুদটা দেওয়ার পরে মশলাটা আমার ফুটছে খুব সুন্দর। এবার এটাকে সুন্দর কালার আনার জন্য আমি দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে কালারটাকে একদম দারুণ করে দেবে, খুব সুন্দর করে দেবে, সেটা বুঝতেই পারবে তোমরা। এই দেখো, দেখলে আমার ঝোল মানে মশলাটা টকবক করে ফুটছে, কষছে আর মানে কষছে। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে। তারপরে সামান্য দিয়ে দিলাম মিষ্টি। তোমরা চাইলে মিষ্টি দিতেও পারো, নাও দিতে পারো। তা আমি একটুখানি চিনি দিলাম। দেওয়ার পরে মশলাটা ভালো করে কষাতে হবে এটাকে। তা আমি কি করেছি, মিক্সার যে বাটিটা ছিল, মশলাটা যেখানে ছিল সেটাকে ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার পরে এটাকে আবার আমি ফুটাবো সুন্দর করে। মশলাকে একটু টকবক করে ফোটাবো আমি। দেখো আমার মশলা টকবক করে ফুটছে। এখন আমি কি করব, যে ছোট ছোট আলুগুলো আমি সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছি, সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো। এই দেখো আমি ছাড়ানো আলুটা আমি দিয়ে দিলাম। এবারে আলুটা দিয়ে ভালো করে কষাবো। এই যে আমি জল একটুখানি পরিমাণে দিয়েছিলাম মশলা কষানোর সময়, এই জলেই আমি পুরো আলুর দমটা করবো, আর কোনো জল দেব না আমি, যেহেতু এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে এই কারণে। তা আমি এটাকে এবার চলো ভালো করে ফুটাবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটিটা তোমরা মশলা কষানোর আলুটা আগেও দিতে পারো, কিন্তু আমি এখনই দিলাম। তোমার যেহেতু কড়াইশুঁটি একটুখানি ভাপানো সিদ্ধ হলেই হয়ে যায়, আর আলু তো আমার আগেই সিদ্ধ করা ছিল। তা আমি এখন 5 মিনিটের মতো এটাকে এভাবে আঁচ কমিয়ে রেখে দেবো। এই দেখো 5 মিনিট পর আমি আবার চলে আসলাম। আমার আলুর দম কিন্তু বন্ধুরা হয়ে গেছে। এখানে আমি গরম মশলাও দেবো না, ধনে পাতাও দেবো না, কারণ গরম মশলা এর আলুর দমে ভালো লাগবে না, যেহেতু নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে হচ্ছে। আর গরম মশলা তোমার ধনে পাতাও ভালো লাগবে না। এটা যদি পুরনো আলুর দম হতো তাহলে আমি গরম মশলাটা দিতাম। তাই বন্ধুরা রেসিপিটা চলো আমি নামিয়ে নিয়ে তারপরে আসছি। তো বন্ধুরা আমার আলুর দম তো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি।